কোরবানির ঈদ সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাটে বেড়েছে ব্যস্ততা। তবে ব্যবসায়ীদের মাঝে রয়েছে চরম হতাশা ও শঙ্কা। ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা বকেয়া পড়ে থাকা, ব্যাংক ঋণের অভাব এবং চামড়া সংরক্ষণের প্রধান অনুষঙ্গ লবণের দাম বেড়ে যাওয়ায় পুঁজি সংকটে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। অন্যদিকে সরকার দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে সঠিক মনিটরিং না হলে চামড়া পাচারের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট। সারা বছরই এই হাটে চামড়া বেচাকেনা হলেও কোরবানি ঈদের মৌসুমে বাজার ধরার অপেক্ষায় থাকেন ব্যবসায়ীরা। তবে এবার ঈদের আগেই ব্যবসায়ীদের মাঝে নেমেছে হতাশা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নানা সংকটে ব্যবসায়ীদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। হাটে লবণের বস্তা লোড আনলোড হচ্ছে, কিন্তু ঈদ যত ঘনিয়ে আসছে ততই এর দাম বাড়ছে। এর মধ্যে প্রতি বস্তায় লবণের দাম বেড়েছে অন্তত 100 টাকা। একটা লবণে 20 কেজি লবণ থাকে, কিন্তু লবণের দাম 100 টাকা বেড়ে গেছে। প্রতি বস্তায় 100 টাকা বেড়ে গেছে 15 দিনের ভিতরে। আমাদের ন্যায্য মূল্য পেতে গেলে ইউরোপের বাজারে অবশ্যই আমাদের নতুন করে পথ খুঁজতে হবে। এদিকে ট্যানারি মালিকদের কাছে আটকে আছে আড়তদারদের কোটি কোটি টাকার বকেয়া। ফলে এবার চামড়া কেনা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এবার আমাকে 5000 কোটি চলে যাচ্ছে। মাল ট্যানারিতে প্যাকিং করে রেখে দিয়েছে, মাল না দিলে টাকা দিতে পারবে। মাঠ পর্যায়ে সঠিক মনিটরিং না হলে চামড়ার দরপতন এবং সীমান্ত দিয়ে ভারতে পাচারের আশঙ্কাও করছেন ব্যবসায়ীরা। সাইডে বর্ডার, তারা স্টেনো পার্টিরা আসো কেন বহুত পেলে বিলাকের মাল করে, তারা আস্তে করে নিয়ে কমে দাম পালি বাস নিয়ে চলবে। এই দামটা মনিটরিং করা দরকার সরকারকে, যে আসলে ট্যানারি মালিকরা আমাদেরকে ওই দাম দেবে। প্রশাসন বলছে বাজারে লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ ফয়দা লুটতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছেন তারা। যে দামে ব্যবসায়ীরা লবণ কিনে আনছে সেই দামের সাথে যেন সামান্য লাভ করে ন্যায্য মূল্যে যাতে বিক্রি করে, সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা নিব। সীমান্ত পেরিয়ে অসাধু চক্র যেন ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য কঠোর নজরদারি ও সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বিজিবি। গরু ছাগল এগুলো স্মাগলিং অলরেডি তৎপরতা বেড়েছে আমাদের সীমান্ত এলাকায়, আর চামড়ার জন্য আমরা বিশেষভাবে তৎপরতা বাড়াবো সীমান্ত এলাকাগুলোতে। সব শঙ্কা কাটিয়ে সঠিক তদারকি ও বাজার মনিটরিংয়ের মাধ্যমে চামড়া শিল্পে এই ঐতিহ্যবাহী মোকামটি আবারও চাঙ্গা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা চামড়া ব্যবসায়ীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।